কোটা বাতিল দাবিতে সারা দেশে অবরোধ। গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার। পিআর পদ্ধতি ভেবে দেখার আহ্বান তারেক রহমানের। বাড়ল স্বর্ণের দাম। গাজায় 7 দিনে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত ইসরায়েল, বললেন ট্রাম্প। গার্সিয়ার গোলে শেষ 8 রিয়াল। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়েছিলেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। শাহবাগ মোড় 1 ঘন্টা অবরোধ করে তারা সরকারের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অন্তত 20 মিনিট অবরোধ করে রাষ্ট্রীয় অবিচারের প্রতিবাদ জানান। গত বছরের 2 জুলাই বেলা 2:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল ঘুরে মিছিলটি শাহবাগে গিয়ে থেমেছিল বিকাল 4:45টায়। কোটা না মেধা, মেধা মেধা, কোটা প্রথা নিপাত যাক, এসব স্লোগানে রাজপথ মুখর করে তুলেছিলেন তারা। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই সেখানে অবস্থান নেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে গেলে তারা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন। এক পর্যায়ে পুলিশ সরে যেতে বাধ্য হয়। বিকাল 4:45টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার ডাক দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার 1 জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। গুলশানের বাদশা ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তৃতায় তিনি গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা তৈরি ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার তাগিদ দেন। খালেদা জিয়া বলেন, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। যে কোনো মূল্যে বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নকে। এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। প্রিয় দেশবাসী, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। বিদ্যমান অবস্থায় ও ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা কতটা উপযোগী কিংবা উপযোগী কিনা তা ভেবে দেখার অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে বিএনপির গণ অভ্যুত্থানে 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা তা সব রাজনৈতিক নেতাকে ভেবে দেখার অনুরোধ করব। দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি 11.664 গ্রাম স্বর্ণের দাম 1,890 টাকা বাড়িয়ে 1,72,126 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার থেকে এই দর কার্যকর হবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটে প্রতি ভরি স্বর্ণ 1,64,299 টাকা, 18 ক্যারেট 1,40,831 টাকা ও সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণ 1,16,488 টাকায় বিক্রি হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে 7 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শর্তে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। বুধবার ভোরে সামাজিক মাধ্যম ট্রুথে এই তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথে ট্রাম্প লিখেছেন, 7 দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে। এ সময় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব। ক্লাব বিশ্বকাপের চলমান আসরে দারুণ ছন্দে আছেন গঞ্জালো গার্সিয়া। গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের জয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন এই তরুণ স্প্যানিশ ফরওয়ার্ড। আরও একবার লস ব্লাঙ্কোসদের জয়ের নায়ক বনে গেলেন গার্সিয়া। রাউন্ড অফ 16 ম্যাচে তার একমাত্র গোলে ভর করে জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে রিয়াল। হার্ড রক স্টেডিয়ামে বল দখল এবং আক্রমণে আধিপত্য ছিল রিয়ালের। 58% বল নিজেদের দখলে রেখে গোলমুখে জায়ান্টদের নেওয়া 21 শটের মধ্যে 11টি লক্ষ্যে ছিল, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় ন্যূনতম ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জাবি আলোনসোর দলকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।